নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজ বৃহস্পতিবার সকালবেলায় যদি পুজোটা দিয়ে নিই, মনে হয় সংসারের অনেকটা কাজ হয়ে গেল আর মনটাও বেশ ভালো লাগে। তাই বৃহস্পতিবার দিনে ঘর মুছে ঠাকুর ঘরে চলে এসেছি সকালবেলায় পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে। আমার ঠাকুরকে একবার আপনাদের সাথে ঘুরিয়ে নিই, দেখুন কেমন লাগছে আমার ঠাকুরকে। ঘরে এসে দেখেছি যে ফিল্টার ক্লিন করতে এসেছিল, এই দেখুন সব আমার ছেলেগুলো বাথরুমে রেখে দিয়েছে। পুজো দিয়ে চলে আসলাম বৃহস্পতিবার, এসে দেখছি ফিল্টার ঠিক করতে এসেছিল। ফিল্টার ঠিক করতে বলতে ফিল্টার সার্ভিস করতে, বছরে একবার আমরা ফিল্টারটাকে পুরো সার্ভিস করাই। আজকে তাই সব ভিতরের ফিল্টারগুলো পাল্টে গেছে। সকালবেলা ছেলেকে তো খাবার দিয়ে দিয়েছিলাম, এখন তার আবার খিদে পেয়েছে। কালকে রসগোল্লা এনে রেখেছি, সেই এখন রসগোল্লাটা ওকে দেবো, তারপর রান্না বসবো। কি কি রান্না করি দেখাই আপনাদের, চলুন। সকালবেলায় মুসুর ডাল আর মুগ ডাল আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এই ডালটা এত সুন্দর হয় খেতে, গরম ভাতে এই ডাল দিয়েই শুধু খাওয়া হয়ে যায়। ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম। তারপরে ডালের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কা কুচি আর ছোট ছোট ডুমো করে আলু কেটেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আমি খুব সামান্য আলু দিয়েছি, যাতে আলু বেশি না হয়ে যায়। একটা বড় আলুর হাফ আলু দিয়েছি। আর সাথে দিলাম নুন, হলুদ, অল্প একটু কালো জিরে আর সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে 2-3 মিনিট রেখে দেব। এই রান্নাটা এত ভালো লাগে খেতে, গরম ভাতে খেলে আর সাথে কিছু না হলেও চলবে। চলুন, 2 মিনিট হয়ে গেছে মেখে রাখার পর। এখন রান্নাটা বসিয়ে দিই। একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। অবশ্যই ডাল তো সর্ষের তেলে করলে খুব দারুণ খেতে হয়। সর্ষের তেল যখন গরম হয়ে গেল, ওর মধ্যে কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম, গোটা রসুন দিয়েছি, কুচিয়ে দিয়ে নিই। আর সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। যখন রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলো, সুন্দর একটা গন্ধ বেরোলো, তখন ওই যে ডাল মেখে রেখেছিলাম সেই ডাল মাখাটা দিয়ে দিলাম। শুধু মুসুর ডাল দিয়েও এটা করা যায়, কিন্তু আমার মুগ আর মুসুর মিশিয়ে করলে খেতে খুব দারুণ লাগে, তাই মুগ আর মুসুর দুটোই মিশিয়ে করলাম। তারপরে একটু ডালটাকে দিয়ে আর সব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা বুঝে দিতে হবে, যেটুকু আলু সেদ্ধ হতে জল লাগবে, কারণ জল যদি বেশি হয়ে যায় ডালটা পাতলা হয়ে যাবে। তারপরে একটু ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়েছি, আস্তে আস্তে ওটা ফুটুক। আর এদিকে একটু মটর ডাল বেটে নিয়েছিলাম, মটর ডালের তাই বড়া করে নিচ্ছি। সকালবেলা পনির রান্না করেছিলাম, ছেলে রুটি দিয়ে খেয়েছে, আর একটু পনির বেশিই করেছিলাম, যাতে ওর দুপুরবেলাও হয়ে যায়, কারণ ওর জন্য তো আমাকে আলাদা করে কিছু করতেই হয়। আমি তো বহুবার আমার ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে আমার ছেলে মাছ মাংস খায় না। এবার দেখুন 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখছি জল আমার পুরো শুকিয়ে এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঘেটে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, ধনেপাতাটা মিলিয়ে নিলেই হয়ে গেল আমার এই ডাল রান্না। এত ভালো গন্ধ বেরিয়েছে, আর গরম ভাতে এই ডাল দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন দেখতেও দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হয় এই ডাল চচ্চড়িটা। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাত দিয়ে দারুণ লাগবে। এদিকে দেখুন বড়া ভাজাও হয়ে গেছে, আর এখানে পনিরটাও করা আছে। এবার চলুন, ছেলেকে তো ওই ডাল, পনির আর মটর ডালের বড়া দিয়ে দেবো। আর নিজের জন্য একটুখানি পাতলা করে 2 পিস কাতলা মাছ বের করে নিয়েছি, সেটাই করে নেব। একটু অল্প তেল দিয়ে ভেজে নিলাম, আর সামান্য একটু আদা জিরা বাটা, আর সাথে দিয়েছি বেশি করে টক দই দিয়ে মাছের ঝোলটাকে রান্না করে নিলাম। এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। ভাত নিয়েছি, ডালের বড়া, মাছের ঝোল আর ওই ডাল চচ্চড়ি,
এই দিয়ে আজকে দুপুরবেলা আমি খেয়ে নেব। আর ছেলেকে দিয়েছি পনির। চলুন এবার খাওয়া দাওয়াটা একটু করে তারপরে আবার আসছি। দুপুর রান্না করে খেয়ে দিয়ে সবে ঘরে আসলাম। আজকে অনেক কাজ করেছি সকাল থেকে, বৃহস্পতিবার, এত শরীরটা খারাপ লাগছে। তার মধ্যে আজকে একটা শুভ দিন, কিন্তু শুভ দিন আমার খুব একটা শুভ নয়। শুভ দিন বলতে আজ আমার জন্মদিন, কিন্তু সেটা কারোর মনে থাকে না। আমার বাবার, মায়ের কারোর মনে থাকে না, বলে ভুলে যাই। এবার আমি নিশ্চয়ই মনে করিয়ে দিতে পারি না, কিন্তু যতই বড় হয়ে যাই মা বাবা যদি একবার বলে সেটা সবচেয়ে ভালো লাগে। কারণ এখন তো আমিও মা হয়েছি, বুঝতে পারি। তাই সারাটা দিন আজকের একটু মনটা খারাপই, যে কেউ আমাকে একবার বললো না। পায়েস বানিয়ে দেওয়া তো দূরের কথা। যাই হোক, নিজে রান্না বান্না করে খেলাম। বর তো অফিস চলে গিয়েছে, সে বলে গিয়েছে কিছু একটা কিনে নিয়ে এসো, কিন্তু নিজে কিনে মানে বলছে টাকা দিয়ে দিচ্ছি কিছু কিনে নিয়ে এসো। ওই কিনে নেওয়া আর কেউ কিছু এনে গিফট দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে। যাই হোক, এই যে যেহেতু ভিডিও বানাই, তাই একটু আমি আমার এখন বন্ধুদের সাথেই সেই কথাটা শেয়ার করলাম। সবটাই তো শেয়ার করি, সুখ দুঃখ, দুঃখটাও একটু শেয়ার করি আজকে, সেটাই বললাম। হ্যাঁ, ভোরবেলা কিন্তু ছেলে উইশ করেছে, ছেলে আমাকে উইশ করেছে। আর ওই যে দেখিয়েছিলাম ওয়েট মেশিনটা, ও আমাকে এই জন্মদিন উপলক্ষেই কিনে দিয়েছিল। এটাই হলো আমার কাছে পাওয়া। কিন্তু মনটা খুব খারাপ যে আমার বাবা মার আমি একমাত্র মেয়ে, তাদের মনে থাকে না। চলুন আর কি করা যাবে। এখন একটু খাওয়া দাওয়া করে এসেছি, এখন রেস্ট করি। আজকের ভাবছি নিজেই নিজের জন্য ভালো থাকার চেষ্টা করি। আর কি করা যাবে, মন খারাপ নিয়ে তো থাকলে হবে না।